হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। আগের ভিডিওতে আমরা রেডিশ ব্যবহার করা শিখেছি, আর আজ আমরা কথা দিয়েছিলাম আমরা স্ক্র্যাচ থেকে নিজেদের একটা রেডিশ সার্ভার বানাবো পাইথন দিয়ে। কিন্তু কোডে ঝাঁপিয়ে পড়ার আগে একজন সত্যিকারের ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারের মতো চলুন আর্কিটেকচারটি বুঝে নেই। স্ক্রিনের এই ডায়াগ্রামটার দিকে তাকান। বাম দিকে আছে আমাদের ক্লায়েন্ট, অর্থাৎ যেখানে আমাদের টেলনেট বা রেডিশ সিএলআই দিয়ে আমরা রিকোয়েস্টটাকে পাঠাই, যেমন আমরা পিং রিকোয়েস্ট পাঠাই। এবং ডান দিকে আছে হচ্ছে আমাদের সার্ভার, যেখানে মূলত আমাদের পাইথন কোড যেটা আছে সেটা রান করবে এবং আমাদেরকে রেসপন্স আকারে যে পং সেটা আমাদেরকে দিবে। এখন আমাদের পাইথন কোড কিন্তু সরাসরি ইন্টারনেটের তারে, যেই যে আমাদের এখানে যে ইথারনেট আছে, ইথারনেটের তারে কিন্তু ডাটা পাঠাইতে পারে না। এই ডাটা পাঠানোর জন্য তাকে একটা রিকোয়েস্ট করতে হয়, তাকে অপারেটিং সিস্টেমের কাছে একটা রিকোয়েস্ট করতে হয় যে একটা নেটওয়ার্ক দরজা খুলে দেওয়ার জন্য, যেই দরজার মাধ্যমে সে কী করতে পারবে, অন্য কোনো ক্লায়েন্টের রিকোয়েস্ট শুনতে পারবে এবং কোনো ক্লায়েন্টকে যদি কোনো কিছু পাঠানোর দরকার পড়ে সেটা সে পাঠাইতে পারবে। এবং এই যে যেই দরজাটা আছে সেই দরজাটার নাম হচ্ছে সকেট। তো আমরা আজকে যেই রেডিশের যে ইমপ্লিমেন্টেশনের পার্টটা করব সেটা হচ্ছে মূলত আমরা একটা টিসিপি সার্ভার বানাবো, যেই টিসিপি সার্ভারের মাধ্যমে রেডিশ তার ক্লায়েন্ট হ্যান্ডেল করে থাকে। আমাদের যেরকম কখনো যদি আমাদের ব্যাকএন্ড সার্ভারের সঙ্গে কানেক্ট করার প্রয়োজন পড়ে, আমরা যেমন রিকোয়েস্ট পাঠাই এপিআই এর থ্রুতে, বা হচ্ছে গেট পোস্ট এইচটিটিপি রিকোয়েস্ট, এরকম রিকোয়েস্টের থ্রুতে যেরকম আমরা ডাটা পাঠাই, কিন্তু ডাটাবেস নিজের মধ্যে যখন কমিউনিকেট করে তখন সেটা কিন্তু নেটওয়ার্ক লেয়ারে কমিউনিকেশনটা হয়। এবং রেডিশ এই কমিউনিকেশনের জন্য যে প্রোটোকলটা ইউজ করে সেটাকে বলা হয় হচ্ছে টিসিপি প্রোটোকল। এবং এই টিসিপি প্রোটোকল কিভাবে মূলত কাজ করে সেটার ব্যাপারে আমরা যদি বলতে চাই তাহলে এখানে ভিডিওটা অনেক বেশি বিস্তারিত হয়ে যাবে। তো আমরা অত বিস্তারিত যাব না, আমরা মূলত যে জানবো যে টিসিপি ইউজ হয় এবং টিসিপি কেন ইউজ হয় তার মেইন রিজন হচ্ছে কয়েকটা। প্রথম কারণ হচ্ছে টিসিপি অনেক বেশি রিলায়েবল, অর্থাৎ পাইথনে যখন আমরা যখন রেডিশে যখন কোনো একটা ডাটা পাঠাই, যেমন আমি যদি পিং লিখে ডাটা পাঠাই, তাহলে এই ডাটাটা প্রথমে ইন্টারপ্রেট হয় এরকম, হয় 0 1 0 0 1, মানে এরকম বাইনারিতে কনভার্ট হয়ে যায় ডাটাগুলো। তারপর ডাটাগুলো স্ট্রিমগুলো, অর্থাৎ আমাদের এই যে এখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা তো আমাদের সকেট যেটা আছে, সকেট আমাদেরকে খুলে দিয়েছে। এবং এই যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের মধ্যে ডাটাগুলো স্ট্রিম করে অনেকটা পানির ফ্লোর মতো। আপনি চিন্তা করেন যে এটা হচ্ছে একটা পানির ড্রাম, এটা হচ্ছে একটা পানির ড্রাম, এবং এর মধ্যে দিয়ে এই ডাটাগুলো একটার পর একটা চলতে থাকে। এখন এইটা চলতে চলতে যখন আসে, তখন এইটা টিসিপি প্রোটোকলের মধ্যে দিয়ে যখন যায়, তখন আইপি প্রোটোকল কি করে, আইপি প্রোটোকল এই ডাটার আগে পিছে কিছু লেবেল লাগাই দেয় যে তুমি যে ডাটাটা আসছে সেই ডাটাটা কোথা থেকে আসছে, কোন আইপি থেকে আসছে, এবং এই ডাটাটা যে যাবে সেটা কোন আইপিতে যাবে, এরকম কিছু লেবেল লাগাই দেয়। এবং কোন পোর্টে যাবে সেই জিনিসটাও কিন্তু এখানে এরকম লেবেল লাগানো থাকে। এখন আইপি এবং পোর্ট কি জিনিস সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আইপি হচ্ছে, আপনি চিন্তা করতে পারেন একটা বাড়ির ঠিকানা। মনে করেন এখানে একটা বাড়ি আছে, যে বাড়িতে হয়তোবা দুইজন মানুষ থাকে, একজন হচ্ছে এক্স আর একজন হচ্ছে ওয়াই। তো তাদের আইপি হচ্ছে লোকাল হোস্ট, এটা হচ্ছে তাদের বাড়ির অ্যাড্রেস হচ্ছে লোকাল হোস্ট। তো এখন আমি যদি এই বাড়িতে কোনো চিঠি পাঠাইতে চাই, তাহলে আমি বলবো যে তুমি লোকাল হোস্ট নামের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের বাড়িতে যাও। বাট যাওয়ার পরে তুমি চিঠিটা দিবে কাকে, তুমি চিঠিটা দিবে হচ্ছে এক্সকে। তো এই যে আমি বললাম তো তুমি লোকাল হোস্টে যাওয়ার পর এক্সকে সিটিটা দেবে, এক্স হচ্ছে পোর্ট আর এই লোকাল হোস্টটা হচ্ছে আমার আইপিটা। অর্থাৎ আইপি হচ্ছে আমাদের কম্পিউটারের অ্যাড্রেস এবং পোর্ট হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা, যে অ্যাপ্লিকেশনের কাছে আমার ডাটাটা পাঠাইতে হবে। তো এই ডাটা পাঠানোর মধ্যে যেই আসল কাজটুকু আছে, যে আমাদের ডাটাকে বাইনারিতে কনভার্ট করা, তারপর এটার আগে পিছনে লেবেল লাগানো, এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম ডিরেক্ট হ্যান্ডেল করে। বাট আমাদের মেইন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে দরজাটা, যে ডোরটা ওপেন করা, সেই সকেট দিয়ে সেই সকেটটা আমাদেরকে ক্রিয়েট করতে হয়। তো মূলত আমরা আমাদের টিসিপি সার্ভার বানানোর আগে দুইটা কনসেপ্ট ক্লিয়ার করে নিব। প্রথমটা হচ্ছে সকেট কী জিনিস, সকেট কীভাবে ইউজ হয়, এবং সেকেন্ডটা হচ্ছে থ্রেডিং কী জিনিস এবং থ্রেডিং কীভাবে ইউজ হয়। তো চলুন শুরু করা যাক সকেট দিয়ে। তো সকেট কী জিনিস, সকেটের থিওরি মোটামুটি আশা করি ক্লিয়ার। এখন সকেট যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে মোটামুটি 7টা স্টেপ ফলো করতে হবে। তো 7টা স্টেপ ফলো করার জন্য আমরা প্রথমে একটা ডিরেক্টরি খুলে নিব। তো আপনি যদি উইন্ডোজে থাকেন তাহলে আপনি অবশ্যই WSL ইনস্টল করা আছে আশা করি। আগের ভিডিওতে দেখে আপনি যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিও দেখে WSL ইনস্টল করে নেবেন এবং উবুন্টু যে টার্মিনাল আছে সেই টার্মিনালটা ওপেন করবেন, অথবা আপনি যদি লিনাক্সে থাকেন তাহলে আপনি লিনাক্সের যে কোনো টার্মিনাল এখানে ইউজ করতে পারেন। এখন আপনার টার্মিনালে আপনি এখানে লিখুন যে একটা ডিরেক্টরি আমরা ক্রিয়েট করবো, যে ডিরেক্টরির নাম হচ্ছে রেডিশ বিল্ড পাইথন।
আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এখন আমরা এই ডিরেক্টরির মধ্যে চলে যাব রেডিশ বিল্ড পাইথন সিডি কমান্ড দিয়ে, তারপর আমরা লিখব কোড ডট, তাহলে আমাদের একটা ভিএস কোড ওপেন হবে। যে ভিএস কোডের মধ্যে আমরা আমাদের একটা ফাইল ক্রিয়েট করব, যে ফাইলের নাম দেব টিসিপি সার্ভার ডট হচ্ছে পাই। এখন এই টিসিপি সার্ভার ডট পাই নামে যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে মূলত আমরা আমাদের কোডগুলো লিখব। এখন একটা সকেট ক্রিয়েট করার জন্য মোটামুটি আমাদেরকে 7টা মেইন ধাপ পার করতে হয়। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে, আমি এগুলো কমেন্ট আকারে লিখে চাই। প্রধান ধাপ হচ্ছে আমাকে একটা সকেট তৈরি করতে হবে। ওই যে আমাদের যে ডোরটা আছে সেই ডোরটাকে আমাদের ওপেন করার যে রিকোয়েস্ট করছিলাম সকেট দিয়ে, সেই সকেটটাই আমাদেরকে তৈরি করতে হবে। যে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রিয়েটিং এ টিসিপি সকেট। সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হচ্ছে যে আমাদের বাইন্ডিং করতে হবে। ওই যে যখন আমাদের আইপি প্রোটোকলের কাছে যাই তখন আমাদের যে আইপি এবং পোর্ট দিয়ে যে বাইন্ডিং করতে হয় সেই কাজটা আমাদের করতে হবে, যে বাইন্ডিং টু আইপি অ্যান্ড হচ্ছে পোর্ট, এইটা আমাদের করতে হবে। তারপরে হচ্ছে যেহেতু আমাদের দরজা খুলে গেছে, এখন আমরা আমাদের যে নেটওয়ার্কের ডাটাগুলো আছে নেটওয়ার্কের ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে ক্লায়েন্টের কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছে কিনা সেই রিকোয়েস্টগুলো আমাদেরকে শুনতে হবে। সেই রিকোয়েস্ট শোনার জন্য আমাদের থার্ড স্টেপ হচ্ছে যে লিসেনিং ফর হচ্ছে ইনকামিং ক্লায়েন্ট, অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের জন্য আমাকে লিসেন করতে হবে। ফোর্থ স্টেপ হচ্ছে যে আমি যে ক্লায়েন্টে লিসেন করছি, ক্লায়েন্ট আমাকে একটা রিকোয়েস্ট পাঠাইছে, এখন রিকোয়েস্টটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো সেই অ্যাকসেপ্ট হচ্ছে আমাদের যে অ্যাকসেপ্ট দ্য ক্লায়েন্টের যে কানেকশনটা আছে সেই কানেকশনটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ধাপ। এখন আসি হচ্ছে 5 নম্বর ধাপের ব্যাপারে। 5 নম্বর ধাপ কি? 5 নম্বর ধাপ হচ্ছে আমাদের ডাটা যেটা আছে, যে ক্লায়েন্ট আমাকে যে পিং নামে ডাটা পাঠাইছে বা অন্য কোনো ডাটা যদি পাঠাই থাকে তাহলে সেই ডাটাটাকে আমাকে ক্লায়েন্ট থেকে রিসিভ করতে হবে। তাহলে আমাদের 5th স্টেপ হচ্ছে যে রিসিভ ডাটা ফ্রম দ্য ক্লায়েন্ট। এরপরে আমাদের 6 নাম্বার স্টেপ কি? আমাদের 6 নাম্বার স্টেপ হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট যেহেতু আমাকে একটা রিকোয়েস্ট করছে, তো সেই রিকোয়েস্টের অবশ্যই আমাদের একটা রিপ্লাই দিতে হবে বা একটা রেসপন্স পাঠাইতে হবে। তো সেই রেসপন্সটা আমরা করব, যে আমাদের 6 নাম্বার স্টেপ হচ্ছে যে সেন্ড রেসপন্স ফ্রম দা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে সেন্ড রেসপন্স টু দ্য ক্লায়েন্ট। এরপরে আমাদের 7 নম্বর স্টেপ, যেহেতু আমাদের পুরো কমিউনিকেশনটা ডান, আমরা একটা দরজা খুলে ফেলছিলাম, তো দরজাটা অবশ্যই তো কী করতে হবে? বন্ধ করতে হবে। সেই দরজা বন্ধ করার জন্য আমরা লিখবো হচ্ছে যে আমাদের ক্লোজ দ্য কানেকশন, যে আমাদের ডোরটাকে যে বন্ধ করতে হবে সেই ডোরটাকে বন্ধ করে দিতে হবে। তো মোটামুটি এই 7টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে যে কোনো একটা সকেট ক্রিয়েট করার জন্য। এবং এই সকেট দিয়ে আমরা পরবর্তীতে আমাদের যে টিসিপি সার্ভার আমাদের রেডিশের জন্য বানাবো সেই জিনিসটা আমরা বানাবো। তো এই সকেট বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জাস্ট 7টা স্টেপ আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি সকেট বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক প্রথম স্টেপ দিয়েই, যে আমাদের যেহেতু সকেট নিয়েই আমরা কথা বলছি, তো সকেট জিনিসটাকে তো কোথাও পাইতে হবে। তো কোথায় পাবো? এটা আর কোথাও না, এটা আমাদের পাইথনের মধ্যেই আছে। পাইথনের মধ্যে থেকে জাস্ট এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তো আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম সকেটকে। এখন আমাকে কি করতে হবে? সকেটটাকে ক্রিয়েট করতে হবে। তো সকেটকে ক্রিয়েট করার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলের নাম দিলাম আমি এস, এবং এরপরে আমি লিখলাম যে সকেট ডট হচ্ছে সকেট। এবং এই সকেটের মধ্যে আমাদেরকে বলতে হয় যে আমি কোন ধরনের আইপি নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমাদের সাধারণত আইপি 2 টাইপের আছে, একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। তো আমরা ইউজুয়ালি কাজ করবো হচ্ছে আইপি ভার্সন 4 নিয়ে। তো আমরা লিখবো সকেট ডট এফ আইনেট। এই এফ আইনেট হচ্ছে এই যেখানে হচ্ছে যে এটা হচ্ছে একটা সকেট ফ্যামিলি, এই যে অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে আমাদের আইপি ভার্সন 4। আর যদি আপনি 6 নিয়ে কাজ করতে চাইতেন তাহলে আপনি যে আইনেট 6 লিখতেন। আমরা আইনেট হচ্ছে আইপি ভার্সন 4 এটা নিয়ে কাজ করব। সেকেন্ড জিনিস যেটা আমাদের পাঠাইতে হবে সেটা হচ্ছে এই যে একটু আগে আমরা বলছিলাম যে ডাটাগুলো হচ্ছে অনেকটা এই পাইপের মধ্যে যেরকম পানির ফ্লো হয় ওরকম স্ট্রিম আকারে ডাটাগুলো, মানে একটার পর একটা ফ্লো করতে থাকে ডাটাগুলো। তো সেই জিনিসটাই আমাদের এখানে করতে হবে। তো সেইটা যেহেতু আমরা কোন ধরনের নেটওয়ার্ক প্রোটোকল ইউজ করবো সেই জিনিসটা আমাদেরকে বলতে হবে। সাধারণত নেটওয়ার্ক প্রোটোকল টিসিপি আছে, ইউডিপি আছে। তো আমরা এখানে ইউজ করবো হচ্ছে টিসিপি, কারণ এটা রিলায়েবল, এখানে ডাটা লস হয় না। ডাটা লস বলতে আমি বোঝাচ্ছি যে মনে করেন আপনি কাউকে একটা টেক্সট পাঠাইলেন, সেই টেক্সটার বাইনারি হলো এরকম যে 1001 এরকম হয়ে গেল, বাট এইটা কোনোভাবে চেঞ্জ হয়ে 1011 এরকম হয়ে ওই ক্লায়েন্টের কাছে গেল। তো আপনি হয়তো বা পাঠাইছিলেন তাকে হ্যালো, বাট তার কাছে এটা পৌঁছাইলো হচ্ছে হ্যালো, তারপরে এলের পর এখানে মনে করেন কিছু একটা অদ্ভুত ক্যারেক্টার চলে আসছে, তারপরে ও আসছে। তো এরকম হইলে তো প্রবলেম। তো টিসিপিতে এরকম কোনো প্রবলেম হয় না, বাট ইউডিপিতে হয়। এই কারণে কিন্তু মূলত এখানে টিসিপি প্রোটোকল যেটা আছে টিসিপি প্রোটোকল ইউজ করা হয়, যেখানে কোনো ডাটা অল্টার হয় না,
ডাটা মিসিং হয় না, মনে করেন এটা একদম গায়েবই হয়ে যেতে পারে, সেরকম কোনো সমস্যা টিসিপিতে হয় না। এই কারণে টিসিপি হচ্ছে রিলায়েবল। এই কারণে আমরা এখানে টিসিপি স্ট্রিম যেটা আছে সেই টিসিপি স্ট্রিম ইউজ করব। এবং যেহেতু একটা স্ট্রিম আকারে আসছে এই কারণে এটার নামও দেওয়া হয় হচ্ছে সকেট ডট হচ্ছে, আচ্ছা আমরা এখানে সকেট লিখে নেই, সকেট ডট হচ্ছে সক স্ট্রিম। সক স্ট্রিম এর মানে আমরা বোঝাইলাম যে তুমি টিসিপি যে কানেকশন আছে সেই টিসিপি কানেকশনটা ইউজ করো। এখন আমাদের সেকেন্ড স্টেপে আমরা চলে আসি। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমাদেরকে বাইন্ড করতে হবে, যে আমাদের একটা আইপি এবং একটা পোর্টের সঙ্গে বাইন্ড করতে হবে। তো আমরা বাইন্ড করি, আমরা লিখবো বাইন্ড করার জন্য এস ডট বাইন্ড, এবং বাইন্ডের মধ্যে আমাদেরকে সাধারণত একটা টাপল আকারে ভেরিয়েবল দিতে হবে, অর্থাৎ আমাদের এখানে আর্গুমেন্ট শুধুমাত্র একটাই নাই, যেখানে কিন্তু বলে দিচ্ছে একটা আর্গুমেন্ট দিতে হবে একটাই। সেই আর্গুমেন্টটা কি, আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে। তো এই যে অ্যাড্রেস আমরা বলছিলাম যে একটা বাড়ির অ্যাড্রেস আছে, তো সেই বাড়ির অ্যাড্রেস কি লোকাল হোস্ট, এবং একটা পোর্ট নাম্বার আছে, সেই পোর্ট নাম্বারটা আমাদের দিতে হবে। তো সাধারণত রেডিশ বাই ডিফল্ট পোর্ট হিসেবে ইউজ করে 6379, কিন্তু গত ভিডিওতে যেহেতু আমরা এই পোর্টটা অলরেডি ইউজ করে ফেলেছি 6379, এই কারণে আমরা সেম পোর্ট আর ইউজ করবো না, আমরা ইউজ করবো 6380 নামে একটা পোর্ট ইউজ করব। তো এটা ইউজ করলে আমাদের বাইন্ডের যে ধাপ সেই ধাপ কিন্তু ডান। এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা বাইন্ড করে ফেলছি, আমাদের দরজা কিন্তু অলরেডি খুলে গেছে, আমাদের যেই দরজা সেই দরজা এখন আমাদের খুলে গেছে। এখন আমাদের জাস্ট কি করতে হবে, আরইপিতে শুনতে হবে যে কোনো ক্লায়েন্ট আমাকে কি রিকোয়েস্ট পাঠাচ্ছে কিনা কোনো কিছুর জন্য। সেই জিনিসটা শোনার জন্য আমি লিখতে হবে যে এস ডট লিসেন, অর্থাৎ তুমি সবসময় শুনতে থাকো। এখন কতজনকে শুনবে, এটা হচ্ছে আমাদের ব্যাকলগ, যে তুমি যে শুনবে সেটা কতজনকে শুনবে, মানে কতজনের বেশি হইলে তুমি আর শুনবে না, মানে কতজনকে তোমার ক্যাপাবিলিটি আছে শোনার। তো আমাদের ক্যাপাবিলিটি মাত্র একজনকে আমরা শুনতে পারি একই সাথে, সেই কারণে আমরা এক দিয়ে দিলাম, যে একজনের বেশি যদি আসে তাহলে তাদেরকে আমরা রিজেক্ট করে দেবো আপাতত। এটাই হচ্ছে আমাদের কথা। তো আমরা এখানে বললাম যে ডট লিসেন হচ্ছে 1, এবং আমরা এখানে এই জিনিসটাকে যখন যেহেতু আমরা রান করব, তো রান করার সময় আমরা বোঝার জন্য আমরা এটা লিখতে পারি যে প্রিন্ট করছি হচ্ছে আমরা কিসের জন্য, যে ওয়েটিং ফর হচ্ছে ক্লায়েন্ট, মানে যেহেতু আমরা লিসেন করছি তার মানে আমরা ক্লায়েন্টের জন্য ওয়েট করছি যে ক্লায়েন্ট আসুক। তো ক্লায়েন্ট যখনই আসবে তখন আমাদের কী করতে হবে, 4 নম্বর ধাপে চলে আসতে হবে যে ক্লায়েন্টকে আমরা অ্যাকসেপ্ট করবো। তো যেহেতু ক্লায়েন্টকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, তো অ্যাকসেপ্ট করার জন্য আমরা লিখবো এস ডট হচ্ছে অ্যাকসেপ্ট। এখন যখন আমরা ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করব, মানে ক্লায়েন্ট যে একটা রিকোয়েস্ট করছে সেই রিকোয়েস্টকে যখন আমরা অ্যাকসেপ্ট করব, তখন ক্লায়েন্ট আমাদেরকে মূলত অ্যাকসেপ্ট করার পরে দুইটা জিনিস দেয়। দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আমাদের কানেকশনটা, যেই কানেকশনটা আমাদের ক্লায়েন্ট এস্টাবলিশ করতে চাচ্ছে আমাদের সাথে সেইটা। দ্বিতীয়টা হচ্ছে তার অ্যাড্রেসটা, সে কোন অ্যাড্রেস থেকে আসছে, সে কোন আইপি অ্যাড্রেস থেকে আমাকে রিকোয়েস্টটা পাঠাইছে সেই অ্যাড্রেসটা আমাকে দেয়। আপনি যদি চান যে আইপি অ্যাড্রেসটা দেখতে, তাহলে এটাকে এখানে আমরা প্রিন্ট করতে পারি, যে এফ হচ্ছে, আমরা এখানে লিখলাম যে এফ কানেক্টেড বাই হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা থেকে আমাদের রিকোয়েস্টটা আসবে এবং কানেকশনটা আসবে। দুইটা জিনিস আমাদের এস ডট অ্যাকসেপ্ট থেকে দেয়। তো আমাদের কানেকশন অ্যাকসেপ্ট করা ডান। এখন যেহেতু আমরা অ্যাকসেপ্ট করে ফেলছি, এখন আমাদের কী করতে হবে, ওই যে কানেকশনটা আমরা পেলাম এই কানেকশন থেকে আমাদের ডাটাটাকে রিসিভ করতে হবে। যে কানেকশনের একটা ডাটা আসছে সেই ডাটাটাকে আমাদের রিসিভ করতে হবে। তো ডাটা আমরা লিখলাম, যে ডাটা হচ্ছে কানেকশন ডট হচ্ছে রিসিভ, এই যে কানেকশন আমরা কিন্তু এখান থেকে ক্লায়েন্টের কাছ থেকে পাইছি। তো কানেকশন ডট হচ্ছে রিসিভ নামে একটা মেথড আছে, সেই মেথডের মধ্যে আমরা বলে দিতে পারি যে কত বাইট ডাটা আমরা রিড করতে পারবো একসঙ্গে। এখন এখানে এই বাইটটা কেন দেওয়া প্রয়োজন সেটা একটু বুঝে আসে। এটা হচ্ছে আমরা বলছিলাম যে এই যে পাইপটা আছে সেই পাইপের মধ্যে আমাদের ডাটাগুলো ফ্লো হবে অনেকটা স্ট্রিমের মতো, পানির মতো ফ্লো হবে। এখন যখন ডাটা ফ্লো হচ্ছে, এখন আমি ডাটা একেবারে হইতে পারে যে আমাকে 5 জিবি ডাটা আমাকে পাঠাচ্ছে, বাট 5 জিবি ডাটাকে আমি একসাথে নিয়ে নিব না। 5 জিবি ডাটার মতো হয়তো আমার অনেকগুলো আমাদের 5000 রিকোয়েস্ট থাকতে পারে, বাট সব রিকোয়েস্ট আমি একসাথে নিব না। এখন আমার একটা ম্যাক্সিমাম সাইজ ডিফাইন করে দিতে হবে, যে আমি ম্যাক্সিমাম 1024 অর্থাৎ 1 MB পর্যন্তই রিকোয়েস্ট নিব। তারপর আমি ওই রিকোয়েস্টটাকে প্রথমে আগে সবগুলা জোড়া লাগাবো। এই যে আমার কাছে যে বাইনারি ডাটাগুলো আসছে, বাইনারি ডাটাগুলোকে আমি কি করব, আমার যেহেতু এখানে কোনো প্যাকেট আকারে ডাটা আসছে না, এখানে ডাটাগুলো আসছে স্ট্রিম আকারে, আমি এই বাইনারি ডাটাগুলোকে কী করবো, একসঙ্গে জোড়া লাগাবো। জোড়া লাগার পরে যে মেসেজটা আমাকে যে রিকোয়েস্টটা দেওয়া হয়েছে সেই রিকোয়েস্টের জন্য আমি রেসপন্স করে দেবো। এরকম একটা কাজ কিন্তু আমাকে করতে হবে। তো এখানে আমাদের ম্যাক্সিমাম সাইজ আমরা দিয়ে দিলাম হচ্ছে 1024 MB, মানে 1024 MB না, 1024 বাইট, ঠিক আছে। তো 1024 বাইট যেটা সেইটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে প্রিন্ট করলাম, মানে 1 কিলোবাইট আর কি ডাটা আমরা রিসিভ করব। তারপর আমরা এখানে নিলাম যে ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে কি পাঠাইছে সেইটাকেও আমরা একটু প্রিন্ট করে দিতে পারি, যে ক্লায়েন্ট আমাকে এই ডাটাটা পাঠাইছে, আমি সেই ডাটাটাকে এখানে প্রিন্ট করে দিব। তো ক্লায়েন্ট যেহেতু আমাকে একটা ডাটা পাঠাইছে, এখন ক্লায়েন্টকে আমাকে কী করতে হবে, একটা রেসপন্স ক্লায়েন্টকে সেন্ড করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ষষ্ঠ ধাপ হচ্ছে যে আমার যে কানেকশনটা আছে, যে কানেকশনটা আমার ক্লায়েন্টের সঙ্গে এস্টাবলিশ হয়েছে,
সেই কানেকশন থেকের মধ্যে আমি সেন্ড করে দেব আমার ডাটাটাকে। এখন ডাটাটাকে আমি কিভাবে সেন্ড করব? আমি বলছিলাম যে যখন ডাটাটাকে আমি রিসিভ করছি, সেই রিসিভটা করছি কিন্তু এরকম বাইনারি ফরম্যাটে। তো যখন আমি ডাটাটাকে যে এরকম একটা পং রেসপন্সকে আমি যখন পাঠাবো, তখন এটাকেও কিন্তু আমাকে পাঠাইতে হবে বাইনারি ফরম্যাটেই পাঠাইতে হবে। তো বাইনারি ফরম্যাটে যখন নেটওয়ার্কিংয়ে আমরা ডাটা পাঠাইতে চাই, তো পাইথনে এটাকে লেখা হয় বি দিয়ে। যেমন আমরা এফ স্ট্রিং লিখি না, এরকম বি স্ট্রিং। বি স্ট্রিং মানে হচ্ছে যে এটার মধ্যে আমরা যেটাই লিখবো সেটা হচ্ছে বাইনারিতে এনকোড হয়ে যাবে। তো বাইনারির ডাটা আমরা লিখবো যে বাইনারি হিসাবে তুমি কি পাঠাও, পং নামে রেসপন্সটাকে পাঠাও, এবং শেষে আমরা দুইটা জিনিস দিচ্ছি আর অ্যান্ড এন। তো আর কে বলা হয় হচ্ছে ক্যারিজ রিটার্ন, এবং এন কে বলা হয় হচ্ছে লাইন ফিড। তো ক্যারিজ রিটার্ন এবং লাইন ফিড কি জিনিস সেটা আমরা একটু পরে বিস্তারিত জানছি। আপাতত জাস্ট মনে রাখো যে রেডিশ হচ্ছে এই স্টাইলে ডাটাটাকে পাঠায় নেটওয়ার্কিংয়ে। বা আমরা এখনই জেনে ফেলতে পারি যে ক্যারিজ রিটার্ন এবং লাইন ফিডটা কি। ক্যারিজ রিটার্ন হচ্ছে যে যখন আমি ডাটাটাকে পাঠাবো, তখন ডাটা এই যে আমি বলছিলাম যেখানে এরকম ফ্লো আকারে ডাটাগুলো আসছে, যে 1 0 0 1 এরকম ডাটাগুলো আসছে। এখন আমি কখন বুঝবো যে আমাকে যে ডাটাটা পাঠানো হয়েছে সেটা একটা রিকোয়েস্ট? এখন মনে করো যে আমার কাছে একটা রিকোয়েস্ট, আমার মানে যে ফ্লো হচ্ছে এরকম 0 1 0 0 এরকম ফ্লো হচ্ছে। এখন আমি কখন বুঝবো যে এতটুকু কি আমার রিকোয়েস্ট নাকি পুরাটা আমার রিকোয়েস্ট? এখন আমি কখন বুঝবো? তুমি যদি বা আপনি যদি চিন্তা করেন যে ওয়াকি টকিতে যখন সাধারণত দুইজন কথা বলে, তখন তারা কি বলে? প্রথম পার্সন যখন ওয়াকি টকিতে কথা বলে, সে কথা বলা শেষ, তখন সে বলে কি ওভার। ওভার মানে কি যে তার রিকোয়েস্ট শেষ হয়েছে। তখন কিন্তু দ্বিতীয় পার্সন যে থাকে, সে দ্বিতীয় পার্সন তখন সে কথা বলা শুরু করে, কারণ ওয়াকি টকি কি করে, ওয়াকি টকি একজনের শেষ হইলে দ্বিতীয়জন কথা বলতে পারে। তো টিসিপি অনেকটা ওই রকম, যে যখন এই যে ডাটাটা আসছে, সে যখনই দেখতে পারবে যে ডাটার মধ্যে এরকম আর এবং এন, অর্থাৎ একটা ক্যারিজ রিটার্ন এবং একটা লাইন ফিড আছে, সে বুঝবে যে রিকোয়েস্টটা শেষ হইল। মানে মনে করুন এতটুকু হচ্ছে 1024 বাইট, প্রথমে ডাটা আমি এখান থেকে রিসিভ করছি। ওকে, আমি রিসিভ করছি, কোনো প্রবলেম নাই। পরে আমি আরও 1024 বাইট এখান থেকে ডাটা রিসিভ করছে। তখন সে কী করবে? দুইটাকে জোড়া লাগাবে। সে ততক্ষণ পর্যন্ত জোড়া লাগাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে আর এনকে না পায়। যখন সে আর এনকে পেয়ে যাবে, তখন সে বুঝবে যে হ্যাঁ, আমার ডাটা পাওয়া ডান, আমি একটা রিকোয়েস্ট পেয়ে গেছি, এখন আমাকে রিকোয়েস্টটার জন্য একটা রেসপন্স পাঠাইতে হবে। এবং সেই রেসপন্সটা সে এরকম ভেঙে 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 কিন্তু পাঠাবে, এবং সেই রেসপন্সের শেষে এরকম আর এন থাকবে। যে আর এন যে রেসপন্সটা আছে, সেই রেসপন্সটাও ওই যে ক্লায়েন্টের কাছে যে পৌঁছাবে, সেই রেসপন্সটাও এরকমভাবে জোড়া লাগবে। তারপরে ক্লায়েন্টকে আউটপুটটা দেখাবে যে হ্যাঁ, তোমার কাছে পং নামে যে রেসপন্স, সেই রেসপন্সটা আসছে। তো এটা হচ্ছে অনেকটা ওভারের মতোই আর কি জিনিসটা। তো এখন আমরা ডাটাটাকে পাঠাইলাম। আর আমাদের রেডিশে সাধারণত এরকম অনেক ধরনের ফরম্যাট আমরা সামনে দেখবো। আমরা জাস্ট এখন যেটা তৈরি করছি সেটা হচ্ছে খুবই বেসিক। তো এখন আমাদের পাঠানো যেতে শেষ, এখন আমরা ডোরটাকে কী করবো? ক্লোজ করে দেবো। তো আমরা এখানে লিখবো যে con.close। আমাদের এই যে ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের সঙ্গে আমাদের কানেকশন শেষ। তো আমি যদি একটু ওভারভিউ করি যে আমি কী করলাম, আমরা প্রথমে একটা সকেট ক্রিয়েট করলাম। তো সকেট ক্রিয়েট করার জন্য আমরা একটা টিসিপি সকেট তৈরি করছি সক স্টেম দিয়ে, এবং আমাদের আইপি ভার্সন 4 সেটা আমরা ইউজ করছি, এবং আমাদের একটা টাবল আমরা এটার মধ্যে পাস করছি বাইন্ড করার জন্য, যেটা আমাদের লোকাল হোস্ট, এবং পোর্ট হচ্ছে 6380-তে আমাদের এটা বাইন্ড হয়ে যাবে। তারপরে আমরা লিসেন করছি কোনো ক্লায়েন্টের জন্য। যখনই আমরা কোনো ক্লায়েন্টকে পাচ্ছি, তখন ক্লায়েন্টকে আমরা অ্যাকসেপ্ট করছি। সেই ক্লায়েন্ট আমাকে তার অ্যাড্রেসটা দিচ্ছে, তার কানেকশনটা দিচ্ছে, এবং সেই কানেকশন থেকে আমি ডাটাটাকে রিসিভ করছি। তারপর সেই ডাটা অনুযায়ী আমি তাকে একটা রেসপন্স সেন্ড করছি, এবং রেসপন্স সেন্ড শেষে আমি আমার কানেকশনটাকে ক্লোজ করে দিচ্ছি। তো মোটামুটি এতটুকুই হচ্ছে আমাদের যেই সকেটটা আছে, সেই সকেট জিনিসটা। এখন এই সকেট জিনিসটাকে যদি আমরা এখানে রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমি এখানে রান করলাম যে পাইথন, তারপরে টিসিপি সার্ভার ডট হচ্ছে পাই। তাহলে আমাকে বলছে যে ওয়েটিং ফর ক্লায়েন্ট। এখন পর্যন্ত কোনো ক্লায়েন্ট কিন্তু আমাদের এখানে কিন্তু রিকোয়েস্ট পাঠায় না। মানে আমাদের জাস্ট এই যে আমাদের ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের এই সার্ভারটুকু আপাতত তৈরি হয়েছে। এখন একটা ক্লায়েন্ট তাকে রিকোয়েস্ট তো পাঠাইতে হবে। তো রিকোয়েস্ট মানে আমাদের দরজা ওপেন হয়ে গেছে, বাট ক্লায়েন্টও রিকোয়েস্ট পাঠায় না। তো আমরা নতুন আরেকটা এখানে টার্মিনাল ওপেন করে নিলাম, এবং এই টার্মিনালে আমরা আগের মতোই টেলনেট, বাট আমাদের পোর্ট নাম্বার কিন্তু এখন আমরা 6379 দিই নাই, আমরা 6380 দিব। দেওয়ার পরে আমরা এখানে যদি ইন্টারফেস করি, তাহলে আমাকে যে বলছে যে কানেক্টেড বাই, এই লেখাটাই যে এখান থেকে প্রিন্ট হয়েছে, যে কানেক্টেড বাই কোন অ্যাড্রেস থেকে প্রিন্ট হয়েছে, যে 127 এই অ্যাড্রেস থেকে প্রিন্ট হয়েছে। এবং এই যে টেলনেট যে রিকোয়েস্ট পাঠাইছে, সেই টেলনেটের নিজেরও কিন্তু একটা পোর্ট নাম্বার আছে। তো সেই পোর্ট নাম্বারটা কিন্তু এখানে দেখাচ্ছে যে এটা। তো এটা হচ্ছে যে সাধারণত লোকাল হোস্টের অ্যাড্রেস হচ্ছে এরকম 127.0.0.1। এখন যেহেতু আমাদের কানেকশন হয়ে গেছে, এখন সে কী করতে পারবে? ডাটাটাকে রিসিভ করতে পারবে। মানে আমার ক্লায়েন্ট যদি কোনো ডাটা এখন পাঠায়, সে রিসিভ করতে পারবে। তো একটা ডাটা এখান থেকে পাঠাই, আমি এখানে লিখলাম পিং
এবং আমাকে পং দেখাচ্ছে যে যখনই সে ডাটাটাকে রিসিভ করলো তখন সে যে এখানে দেখাচ্ছে যে ক্লায়েন্ট সেন্ড হচ্ছে পিং এ যে RN, এই যে দেখো যে আমি বলছিলাম যে যখন ডাটাটা আসবে যে বি তারপরে পিং RN, এইভাবে ডাটাটাকে আসে। তো এই ডাটাটাকেই মূলত ডিকোড করা হয়। এইভাবে যদি আমরা ডিকোড করতাম তাহলে এই ডাটাটাকে আমরা ক্লিন আকারে দেখতে পাইতাম, বাট আমরা যেহেতু ক্লিন করি নাই আমাদের এখানে ডাটাটাকে দেখাচ্ছে। এবং আমরা দেখছি যে আমাদের এখানে যে রিসিভ আমাদের যে রেসপন্সটা সেই রেসপন্সটা কিন্তু পং রেসপন্স পাঠাইছে, তারপরে আমাদের কানেকশনটা ক্লোজ হয়ে গেছে। এখন এটাই মূলত সকেট, যে একটা সকেটের মাধ্যমে কি করে দুইটা অ্যাপ্লিকেশন নিজেদের মাধ্যমে কমিউনিকেশন করতে পারে। এখন এই কমিউনিকেশনের পার্টটাতে আমাদের ছোট্ট কিছু ফ্লজ আছে, মানে কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট জাস্ট একটা রিকোয়েস্ট পাঠাইলো পিং, সে জানলো সার্ভার অ্যালাইভ আছে এবং আমার কানেকশন কিন্তু বন্ধ হয়ে গেছে। আমার কানেকশন এখানে বন্ধ হওয়া যাবে না, এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে এখানে শুধুমাত্র কানেকশন একটা ক্লায়েন্টই পাঠাইতে পারছে, একটা ক্লায়েন্টের রিকোয়েস্ট সার্ভ করার পরে বন্ধ হয়ে গেছে। বাট একটা ডাটাবেস যখন অনেকগুলো ক্লায়েন্টকে সার্ভ করবে তখন সেই ক্লায়েন্ট হইতে হবে অনেকগুলো, অর্থাৎ 10টা 15টা 20টা 10,000 15,000 সেই ক্লায়েন্টকে কিন্তু সার্ভ করতে হবে। তো সেই সার্ভের ব্যাপারটা সে কীভাবে করবে সেইটার জন্য আমাদের সেকেন্ড যেই জিনিসটা শিখতে হবে সেইটার নাম হচ্ছে থ্রেডিং। এখন আমরা জানবো থ্রেডিং সম্পর্কে। ধরুন একটা রেস্টুরেন্টে মাত্র একজন ওয়েটার আছে। এখন যদি 5 জন কাস্টমার একসাথে আসে তাহলে কি হবে? ওয়েটার প্রথম জনের অর্ডার নিবে, তাকে খাবার দিবে, আর বাকি 4 জনকে অবশ্যই ওয়েট করতে হবে। এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলে ব্লকিং বা সিঙ্গেল থ্রেডেড আর্কিটেকচার। আমাদের আগের ভিডিওর কোড, আমাদের আগের যে পার্টটুকু আমরা দেখছি যে সকেট, সেই সকেটের পার্টের কোডটাই ঠিক এই সমস্যাটাই হচ্ছিল। একজন টেলনেট দিয়ে যখন কানেক্ট করলো সে পিং পাঠালে সার্ভার পং দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, বা যদি আমরা লুপ লাগাই তাহলে একজন কানেক্ট থাকবে আর একজন ঢুকতে পারবে না। রিয়েল ওয়ার্ল্ড ডাটাবেস কি এভাবে কাজ করে? কখনোই না। এর সমাধান হলো থ্রেডিং। থ্রেডিংয়ের কনসেপ্টটা হলো আমরা রেস্টুরেন্টে একজন ম্যানেজার রাখবো। ম্যানেজারের কাজ হবে শুধু দরজায় দাঁড়িয়ে থাকা। যখনই সে নতুন কোনো কাস্টমার আসবে বা ক্লায়েন্ট আসবে, সে ক্লায়েন্টকে কী করবে, সে ম্যানেজার নিজে তার সাথে কথা না বলে সাথে সাথে একজন নতুন ওয়েটারকে ধরাই দিবে যে তুমি একে সার্ভ করো। তারপরে ম্যানেজার আবার দরজায় এসে দাঁড়াবে, আবার যদি সেকেন্ড কোনো কাস্টমার আসে তাকে আরেকজনকে আরেকজন ওয়েটারকে ধরাই দিবে। তো এরকমভাবে আর কি মূলত এই জিনিসটা হ্যান্ডেল হবে। এভাবে যদি হ্যান্ডেল হয় সেক্ষেত্রে যদি 100 জনও আসে তারপরেও কিন্তু কেউ ব্লক হবে না। চলুন এই যে কনসেপ্টটা আমরা মাত্র আলোচনা করলাম, এই কনসেপ্টটাকে এখন আমাদের কোডে আমরা ইমপ্লিমেন্ট করে দেখি যে এই জিনিসটা আমাদের কাজ করে কিনা। তো আমাদের কোডে মূলত দুইটা পার্টের কথা আমরা বলছি। একটা হচ্ছে ম্যানেজারের পার্ট। তো ধরেই যে আমি এখানে লিখলাম যে ম্যানেজার পার্ট, এবং সেকেন্ড আর একটা পার্ট যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের পার্ট। তো আমি এখানে লিখলাম যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট হ্যান্ডেলের পার্ট। এখন ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য আমরা এখানে লিখলাম যে ডিফ হচ্ছে আমাদের হ্যান্ডেল হচ্ছে আমরা ক্লায়েন্ট যেটা আছে সেই ক্লায়েন্টকে আমরা হ্যান্ডেল করব। এবং ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য আমরা জানি যে কোনো একটা ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, মানে একটা ক্লায়েন্টের কানেকশন যখন আমরা অ্যাকসেপ্ট করে ফেলি, ক্লায়েন্টের জন্য আমাদের কানেকশন এবং অ্যাড্রেস, এই দুইটা জিনিস আমাদেরকে লাগবে ওই ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য। তো এই দুইটা জিনিসকে আমরা এখানে নিয়ে নিব। আমরা এখানে নিব হচ্ছে যে কানেকশন, আর একটা আমরা নিব হচ্ছে অ্যাড্রেসটাকে। এইটাকে আমরা এখানে নিয়ে নেওয়ার পরে এখন আমাদের যখন একটা ক্লায়েন্টকে আমি পেয়ে গেছি, যেমন একটু আগে আমাদের প্রবলেম হচ্ছিল কি যে যখনই আমি হচ্ছে একবার পিং কমান্ড দিচ্ছি সাথে সাথে আমাকে পং রেসপন্স দিয়ে সে বন্ধ হয়ে যাচ্ছে। সেই ক্লায়েন্টের আর কোনো রিকোয়েস্ট, মানে মনে করেন একটা ক্লায়েন্ট আসছে, সেই ক্লায়েন্ট আসার পরে সে হয়তো বা বিরিয়ানি অর্ডার দিছে, সে বিরিয়ানিটাকে সার্ভ করে ওয়েটার গায়েব, এরকম হইলে তো হবে না। বিরিয়ানি সার্ভ করার পর ওয়েটারকে ওখানে দাঁড়াই থাকতে হবে, তাকে বলতে হবে যদি ক্লায়েন্ট যদি আবার ডেজার্ট চাই তাকে ডেজার্ট দিতে হবে, পানি চাইলে পানি দিতে হবে, কোল্ড ড্রিঙ্কস চাইলে কোল্ড ড্রিঙ্কস দিতে হবে। তো এরকম যাতে সবসময় ওয়েটার দাঁড়াই থাকে, সে ওয়েটারকে দাঁড় করানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা হোয়াইল লুপ চালাতে হবে। তো আমরা এখানে একটা হোয়াইল লুপ চালাবো যে হোয়াইল ট্রু, সবসময় সে ওয়েটার দাঁড়াই থাকবে ওই ক্লায়েন্টের জন্য। এবং সে ক্লায়েন্ট কোন অ্যাড্রেস থেকে আসছে সেই অ্যাড্রেসটা যেমন এই যে এখানে আমরা প্রিন্ট করছিলাম, এইটা আমরা চাইলে এখানে প্রিন্ট করে ফেলতে পারি। তো আমরা এটা এখানে আসলাম এবং এখানে আমরা প্রিন্ট করে দিলাম যে এই অ্যাড্রেসের ক্লায়েন্টকে বর্তমানে সার্ভ করা হচ্ছে। এবং যতক্ষণ পর্যন্ত ট্রু আছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, আমরা এই নিচের কাজগুলো করবো। এই যে আমাদের ডাটাগুলোকে আমরা রিসিভ করছি, তারপর ডাটাগুলোকে যে আমরা সেন্ড করছি, এই কাজগুলো আমরা করব। তো এই এতটুকুকে আমরা এখান থেকে কাট করে ফেললাম। 4 নম্বর এবং 5 নম্বর ধাপকে আমরা কাট করে ফেললাম এবং এটাকে আমরা হোয়াইল লুপের মধ্যে বসাই দিলাম। তো হোয়াইল লুপের মধ্যে আমাদের এখানে ইনডেন্টেশনটাকে একটু ঠিক করে দিতে হবে, এটার স্পেসটাকেও আমাদের একটু ঠিক করে দিতে হবে। আমরা এটাকে মোটামুটি বসাই ফেললাম।
এখন যেটা হবে যে আমাদের কানেকশন আমাদের যেটা আছে সে কানেকশন সেন্ড করে দিবে, এবং সেন্ড করা যখন হয়ে যাবে মানে এই ক্লায়েন্টকে নিয়ে যখন আমাদের কাজ করা শেষ, তখন আমরা কি করব, কানেকশনটাকে ক্লোজও করে দেব। তো সেই ক্লোজের কাজও আমাদের হ্যান্ডেল যেটা আছে, যেহেতু এই ক্লায়েন্টকে নিয়ে কাজ করা যখন শেষ, মানে যখন ওয়েটারকে বলবে যে আর কোনো অর্ডার নাই, তখন সে ওয়েটার কী করবে, সেখান থেকে চলে যাবে, সে গিয়ে অন্য কাউকে হয়তো বা হ্যান্ডেল করার কাজ করবে। তো এতটুকু হচ্ছে হ্যান্ডেল ক্লায়েন্টের কাজ। এখন হচ্ছে ম্যানেজারের পার্ট। ম্যানেজারের পার্টে কী কী আছে? ম্যানেজারের কাজ হচ্ছে প্রথমে কিছু কমন কাজ তো আমাদের রয়েছে, যেমন হচ্ছে সকেটটাকে আমাদের বাইন্ড করতে হবে, তারপরে লোকাল হোস্টকে দিতে হবে, তারপরে এই যে লিসেন, মানে ম্যানেজারের পার্টটা মূলত শুরু হয় এই জায়গাটা থেকে, যে সে দরজায় দাঁড়ায় আছে, সে দরজায় ম্যানেজারটা দাঁড়ায় আছে, যে নতুন কোনো ক্লায়েন্ট যদি আসে তাহলে সেই ক্লায়েন্টকে একজন ওয়েটার ধরাই দেবে, এরকম একটা কাজের জন্য সেই ম্যানেজারটা ওখানে কিন্তু দাঁড়ায় আছে। যে সে কী করবে, যেহেতু তার কাজও আনলিমিটেড, মানে ক্লায়েন্ট তো আসতেই থাকবে, সে রেস্টুরেন্ট খুলে বইছে, রেস্টুরেন্টে তো ক্লায়েন্ট সবসময় আসতেই থাকবে, সে দরজায় দাঁড়ায় রয়েছে, কাস্টমার আসছে সে একজনকে দিয়ে দিবে, তার মানে তার কাজেরও কোনো শেষ নাই। যেহেতু শেষ নাই, তাকেও আমরা হোয়াইলের মধ্যে দিয়ে দেবো, যে হোয়াইল হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে হোয়াইল যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে ম্যানেজারটা থাকবে, সে ম্যানেজার যে লিসেনের কাজটা আছে, লিসেনের কাজটা সবসময় ঘটতেই থাকবে, এটা হচ্ছে আমাদের এটার বাহিরে যাবে। ম্যানেজারের কাজ হচ্ছে জাস্ট ওয়েটার ধরাই দেওয়া, তো লিসেনের কাজটাও থাকলো। এখন হোয়াইল টুর মধ্যে আমরা শুধুমাত্র এই অ্যাকসেপ্টের কাজটাকে দিয়ে দিব, যে এই যে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টের কাজটাকে আমরা দিয়ে দিলাম, যে তুমি যে তোমার যেই ক্লায়েন্টটা আসছে, মানে রেস্টুরেন্টে যেই ক্লায়েন্টটা আসলো, মাত্র যে কাস্টমার আসলো, সেই কাস্টমারকে সে ম্যানেজার কী করলো, সে ম্যানেজার ধরলো, ধরে সেই কাস্টমারকে সে ওয়েটারের হাতে ধরাই দেবে। তো ওয়েটারের হাতে ধরাই দেওয়ার জন্য এই যে ওয়েটারকে, আমাদের ওয়েটার হচ্ছে হ্যান্ডেল ক্লায়েন্ট নামে ফাংশনটা, তো হ্যান্ডেল ক্লায়েন্ট নামে ফাংশনের মধ্যে সে দিয়ে দিল হ্যান্ডেল ক্লায়েন্ট, এবং হ্যান্ডেল ক্লায়েন্টের মধ্যে দিয়ে দিলাম আমি আমার যেই কানেকশনটা আছে সেই কানেকশনটাকে আমি দিয়ে দিলাম, এবং একই সাথে আমার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস এতটুকু যদি আমি দিয়ে দেই, তাহলে আমার ম্যানেজার একজন কাস্টমারকে পাবে, কাস্টমারকে সে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পরে সে কাস্টমারকে ক্লায়েন্টের কাছে, মানে একজন ওয়েটারের কাছে পাঠিয়ে দেবে। এই কাজটুকু পর্যন্ত সে কিন্তু করতে পারছে। এখন আমাদের এই জায়গাটাতে একটু প্রবলেম আছে, এখানে আমাদের এই কোডে বলছে যে কোড ইজ স্ট্রাকচারালি আনরিচেবল, অর্থাৎ আমাদের কোডটা আনরিচেবল, যেহেতু এখানে আমি হোয়াইল ট্রু দিয়েছি। তো আমাদের এডিটর মনে করছে যেহেতু আমাদের এই কোড কখনোই থামবে না, তার মানে হচ্ছে যে আমাদের কানেকশন কোনোদিন ক্লোজই হবে না, অর্থাৎ এই লাইনটা কখনো এক্সিকিউটই হবে না। তো এই জিনিসটা ফিক্স কি? এই জিনিসটা ফিক্স করার জন্য আমাদেরকে দেখতে হবে যে কখন আমি আসলে চাই যে আমি আমার এই হোয়াইল লুপটাকে ব্রেক করতে, যে আমার যে ওয়েটারটা এখানে দাঁড়াই রয়েছে, যে ক্লায়েন্ট কখন কি রিকোয়েস্ট করে সেগুলো সার্ভ করার জন্য। তো যদি কখনো ক্লায়েন্টের রিকোয়েস্ট শেষ হয়ে যায়, অর্থাৎ যদি ক্লায়েন্ট কখনো বলে যে না তার আর কোনো রিকোয়েস্ট নাই, তাহলে ওয়েটার সেখানে থাকার দরকার নেই, তাকে আমরা সেখান থেকে আনঅ্যাসাইন করে দিব। তাহলে আমরা এখানে বলতে পারি ব্রেক করে দেওয়া, মানে ওয়েটারকে ছুটি দিয়ে দিলাম যে ওখান থেকে যে তুমি এখন অন্য কোনো ক্লায়েন্টদেরকে সার্ভ করো। তাহলে এখন কিন্তু আমার এটার আনরিচেবল নাই, এই জিনিসটা নাই। এবং আরেকটা জিনিস আমাদের এখানে প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা যাই পাঠাই না কেন, আমাদের ক্লায়েন্ট ডাটা যাই পাঠাক না কেন, আমরা কখনোই কিন্তু কি করছি না, আমরা ওই ডাটাটাকে এই জায়গাটাতে মানে ওই ডাটার উপর ভিত্তি করে পং পাঠাইতেছি না। আমার ক্লায়েন্ট যদি পিং পাঠায় তারপরেও আমি পং পাঠাবো, আমার ক্লায়েন্ট যদি হ্যালো পাঠায় তারপরেও কিন্তু আমি পংই পাঠাবো, আমি কিন্তু কোনো কিছু চেক করছি না। তো আমরা আপাতত এই পেন্ট স্টেটমেন্ট এটাকে আমাদের দেখার দরকার নেই, এটাকে আমরা সরাই দিলাম। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা কন্ডিশনের মাধ্যমে দেখবো, যে আমরা এখানে চেক করব যে যেই ডাটাটাকে পাঠানো হয়েছে সেই ডাটাটাকে আমরা ডিকোড করবো। আমরা জানি যে ডিকোড করবো কেন, কারণ হচ্ছে ওই যে প্লাস ইকুয়াল টু পি প্লাস পিং তারপরে স্ল্যাশ আর এন এইভাবে আসে, ডিকোড করব। এবং এটার পরে আমরা স্ট্রিপ দিব। স্ট্রিপ মানে হচ্ছে যে আগে পিছে যদি কোনো হোয়াইট স্পেস থাকে, মানে এই যে পিং এবং পঙের আগে পিছে যে যেরকম আমাদের নিউ লাইন আছে বা হোয়াইট স্পেস আছে, এগুলোকে সে রিমুভ করে দেবে স্ট্রিপ। তো স্ট্রিপ দিয়ে আমরা চেক করব যে শুধুমাত্র স্ট্রিপ দিচ্ছি আমরা তাই না, আমরা এটাকে আবার আপার করব। মানে কখনো কেউ যদি শুধুমাত্র পিং লেখে, মানে এরকম পিং লেখে, তারপর আমি চাই যে ও ওইটা কাজ করুক, ঠিক আছে। তো এরকম আমরা করতে পারি যে যে আপার দিলাম, আপার দিয়ে আমরা এখানে চেক করলাম যদি এটা কি হয়, এটা যদি পিং হয় তবেই তুমি এইটাকে সেন্ড করো, আর যদি এটা না হয় তাহলে ইলস হচ্ছে তুমি এখান থেকে কানেকশন ডট হচ্ছে সেন্ড করো যে বি। এবং এক্ষেত্রে আমরা সাধারণত রেডিশ মাইনাস ইউজ করে কোনো ইরোর থ্রো করার ক্ষেত্রে, তো আমরা এখানে বলে দেবো যে ইরোর আননোন কমান্ড, এরকম কিছু আর কি আমরা বলে দিলাম।
এরকম কিছু আমরা বলে দিলে আমাদের মোটামুটি ক্লায়েন্ট এবং ম্যানেজারের কাজ ডান। এখন আমরা আমাদের কোডটাকে রান করে দেখি যে আসলে আমাদের আগের প্রবলেমগুলো ঠিক কতটুকু আমরা সলভ করতে পারছি। তো এখন আমি প্রথমে আমার কোডটাকে রান করব। আমি টিসিপি সার্ভার ডট পাই দিলাম, ওয়েটিং ফর ক্লায়েন্ট দেখাচ্ছে। এরপরে আমি আবার একইভাবে আমাদের টেলনেট দিয়ে এটাকে কানেক্ট করলাম, কানেক্ট করলে কানেক্ট হয়ে গেল এবং আমি এখানে দিলাম পিং। আমার এটা পং লেখা দেখাচ্ছে। আমি যদি ছোটো হাতের পিং দিই তাও পং দেখাচ্ছে, কারণ এই যে আমরা আপার দিয়ে চেক করছি। বাট আমি যদি হ্যালো দিই তাহলে আমাকে বলছে ইরোর আননোন কমান্ড। তার মানে আমরা যেটা যেভাবে চাচ্ছিলাম সেভাবে কিন্তু এটা কাজ করছে। এখন প্রবলেম যেটা হচ্ছে যে আমি যদি চাই যে আমার যে ম্যানেজার কি করছে, আমার ম্যানেজার একজন ক্লায়েন্টকে পাইছে এই জায়গাটাতে, তারপর ক্লায়েন্টকে সে পাঠাই দিছে হ্যান্ডেল করার জন্য। তাই হ্যান্ডেল করার জন্য এখানে যখন আসছে তখন কিন্তু একটা হোয়াইল লুপ চলছে। তো যতক্ষণ পর্যন্ত এই ক্লায়েন্ট অর্ডার দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্য কোনো কাস্টমার যদি আসে, যেমন আমি আরেকটা কমান্ড এখানে নিলাম, এই যে এই চিহ্নটাতে আমি ক্লিক করে টার্মিনালগুলো ওপেন করছি পাশাপাশি। আমি যদি এখানে লিখি যে টেলনেট লোকাল হোস্ট 6380, মানে এখন নতুন আরেকজন কাস্টমার আসছে, সেও একটা অর্ডার দিচ্ছে, সে অর্ডার দিল পিং অর্ডার দিল, তার অর্ডার কিন্তু সার্ভ করা হচ্ছে না। সে কাস্টমার খেপে গেছে, খেপে গিয়ে আবার জোরে করে চিল্লায় বলছে পিং, তারপরেও কিন্তু তার অর্ডার দেওয়া হচ্ছে না। এর কারণ কি? এই কারণটা বোঝার জন্য আমাদের যে সিম্পল পাইথনের লজিকটা বুঝতে হবে, যে আমি এখান থেকে ফাংশনটা কল হয়েছে, যখন ফাংশনটা কল হয়েছে এখানে হোয়াইল ট্রু, যতক্ষণ পর্যন্ত এই ব্রেকটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর যেই আসুক না কেন তাকে কিন্তু আর অ্যাকসেপ্ট করা হবে না, কারণ এই হোয়াইল লুপ ঘুরবেই না। কারণ হোয়াইল লুপ এই জায়গাটাতে আসার পরে ফাংশন কল হচ্ছে এবং ফাংশন কল যতক্ষণ শেষ না হচ্ছে আমরা জানি ততক্ষণ পর্যন্ত এই কলই শেষ হবে না। তো তাহলে এটার উপায় কি? এটার উপায় হচ্ছে যে আমি এইটাকে ব্রেক করাই দিই। এখন এইটাকে ব্রেক করার উপায় কি? ব্রেক করার উপায় হচ্ছে যে যদি ডাটা না থাকে তাহলে এটা ব্রেক করবে। তাহলে আমি মাঝের ক্লায়েন্টকে বলবো যে তার আর অর্ডার নাই। তো এখন আমাকে ওই যে আমার অর্ডার নাই জিনিসটাও আর কি এখানে ঠিকমতো দেখাচ্ছে না, কারণ হচ্ছে কি ওই যে যেহেতু আমি পাঠাচ্ছি এমটি পাঠাচ্ছি, তো এমটিও ইরোর আননোন কমান্ড আকারে দেখাচ্ছে। তো এটা আমরা সলভ করার জন্য আমরা যেহেতু আমাদের এমটি যদি আমরা ইন্টারফেস করি তাহলে ওখানে আমাদের এখানে নিউ লাইন আসছে, তো নিউ লাইনটাকেও যেহেতু ডাটার মধ্যে সে পেয়ে যাচ্ছে, এই কারণে নট ডাটা এটা কখনো সাকসিড হচ্ছে না, যার কারণে এটা ব্রেক হচ্ছে না। তো আমরা এই যে এখানে যে ডিকোডের কাজটা করছি, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই ডিকোডের কাজটা এখানে না করে আমরা ডিরেক্ট এখানে করে ফেলি। এখানে করলে কি হবে যে আমার ডাটার মধ্যে ডিকোড হবে, ডিকোড হয়ে স্ট্রিপ হয়ে যাবে ডাটাগুলো। আমাদের স্ট্রিপ হওয়া মানে হচ্ছে যে আমার ডাটার যত নিউ লাইন বা হোয়াইট স্পেস যদি থাকে সেগুলো ওখান থেকে নাই হয়ে যাবে, এবং এই জায়গাটাতে আমরা জাস্ট চেক করতে পারি যে ডাটা ডট হচ্ছে আপার যদি পিং হয় তাহলে আর কি তুমি পং সেন্ড করো, আদারওয়াইজ ইরোর আননোন কমান্ড সেন্ড করো। তাহলে এই জিনিসটা কিন্তু কী হবে যে যখন আমি শুধু ইন্টারফেস করব তখন আমার ডাটার মধ্যে কি থাকবে, শুধুমাত্র নিউ লাইন থাকবে। তো নিউ লাইন তখন কিন্তু যেখানে স্ট্রিপের কারণে নিউ লাইনটা এখান থেকে গায়েব হয়ে যাবে এবং ডাটার মধ্যে নাল থাকবে। তো নান যেহেতু থাকবে এটা এখান থেকে ব্রেক হয়ে যাবে। তো এখন আমরা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারি। এখন আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম সেই জিনিসটা হয়তো বা এখন কাজ করবে। আমি এখন লিখলাম পাইথন টিসিপি সার্ভার ডট পাই, এবং এখানে আমি আবার টেলনেট দিয়ে একটা কাস্টমার এখানে আসলো, সে পিং দিল, পং রেসপন্স পাচ্ছে। তারপর এখানে যদি নতুন আরেকটা কাস্টমার আসে, আমি ঠিক এই জায়গাটাতে ক্লিক করে হচ্ছে আমি নতুন আরেকটা টার্মিনাল ওপেন করলাম এবং এখানে আমি লিখলাম টেলনেট দিয়ে আমি যদি এইখানে পিং লিখি তাহলে কিন্তু কোনো রেসপন্স আসছে না। আমি আবার যদি পিং লিখি তারপরেও কোনো রেসপন্স আসছে না। এর কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এইটা বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ রেসপন্স পাবে না। তার কারণ হচ্ছে এখানে হোয়াইল ট্রু আছে, যতক্ষণ পর্যন্ত এইটা ব্রেক না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই যে এখানকার এই হোয়াইল লুপের পরের লুপটা কিন্তু ঘুরবে না, কারণ সে হ্যান্ডেল ক্লায়েন্টকে কল করছে। হ্যান্ডেল ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে হোয়াইল কিন্তু শেষ হচ্ছে না, অর্থাৎ এই যে এখানে অ্যাকসেপ্ট, একে কিন্তু অ্যাকসেপ্টটা কিন্তু করা হবে না। একে অ্যাকসেপ্ট করার উপায় কি? করার উপায় হচ্ছে যে আমার একে বন্ধ করে দেওয়া। তো বন্ধ করার জন্য আমি যদি শুধু ইন্টারফেস করি তাহলে এই যে কানেকশন ক্লোজ হয়ে গেল, এবং এই যে এখানে কিন্তু আমাদের পিংয়ের কারণে আমার এই যে ইরোর কমান্ড আসছে। বাট এখন আমি যদি আর একবার দিই পিং, আমার এখন কিন্তু পং রেসপন্সটা আসছে। অর্থাৎ আমার যে কোনো টাইমে অ্যাট এ টাইমে শুধুমাত্র একজন ক্লায়েন্টকেই আমাদের প্রোগ্রাম কি করতে পারছে, সার্ভ করতে পারছে। সে একসঙ্গে 2-3জনকে পারছে না। বাট এরকম হলে তো চলবে না, কারণ একটা ডাটাবেজের মধ্যে আমাদের অনেকগুলো কাস্টমারকে সার্ভ করতে হবে। একটা ডাটাবেজে মিলে সেকেন্ডে হয়তো বা 10,000-15,000 কাস্টমার আমার ডাটাবেজে হিট করতে পারে, ইনফরমেশন চাইতে পারে। তো ইনফরমেশন তো তাদেরকে আমাদের সার্ভ করতে হবে। তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি? সেটা করার উপায় হচ্ছে আমাদের পাইথনের নতুন একটা টেকনিক ইউজ করা, যেটা নিয়ে আমাদের এতক্ষণ প্রবলেমটা দেখছি, যেটার কারণে যেটা শেখার জন্য, সেটা হচ্ছে থ্রেডিং। তো থ্রেডিং আমরা কীভাবে ইউজ করতে পারতাম? আমরা ঠিক এই হ্যান্ডেল ক্লায়েন্ট এই লাইনটা না লিখে আমরা এই জায়গাটাতে একটা থ্রেড ক্রিয়েট করব। তো পাইথনে থ্রেডিং নামে একটা মডিউল আছে, আমরা সেই মডিউলটাকে ইম্পোর্ট করে ফেলি। আমরা ইম্পোর্ট লিখলাম হচ্ছে থ্রেডিং,
এবং এইখানে আমাদের একটা ক্লায়েন্ট থ্রেড আমরা তৈরি করব। আমরা লিখবো হচ্ছে ক্লায়েন্ট থ্রেড ইকুয়াল টু হচ্ছে আমরা এখানে লিখবো যে থ্রেডিং ডট হচ্ছে থ্রেড। আমরা একটা থ্রেড ওপেন করবো এবং থ্রেডের মধ্যে সাধারণত একটা টার্গেট দিতে হয় যে তুমি থ্রেড দিয়ে আসলে কাকে চালাইতে চাও। তো আমাদের থ্রেড দিয়ে আমরা চালাইতে চাই হচ্ছে যে আমাদের প্রত্যেকবার একজন করে আমাদের ওই যে আমাদের কি আছে ওয়েটারকে হ্যান্ডেল করে দিতে চাই। তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের ওই হ্যান্ডেল ক্লায়েন্ট ফাংশনটা, এবং এটার মধ্যে আমরা যদি কোনো আর্গুমেন্টস দিতে চাই সেই আর্গুমেন্টসও আমরা এখানে দিতে পারি। তো আমরা আর্গুমেন্টস হিসেবে দিতে চাই হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের কী অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে কানেকশন, একটা হচ্ছে অ্যাড্রেস। তো আমরা এখানে লিখবো যে কানেকশন আর একটা হচ্ছে অ্যাড্রেস। ব্যাস এই দুইটা লাইন আমরা এখানে লিখলাম। লিখলে আমাদের যে এটাকে আমি একটু জুম আউট করলাম তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে ক্লায়েন্টের যে থ্রেড আছে সেই থ্রেডটাকে আমরা ওপেন করে দিলাম। এখন জাস্ট আমরা কী করবো, থ্রেডটাকে স্টার্ট করে দেবো। ক্লায়েন্ট থ্রেড ডট স্টার্ট আমরা যদি লিখি তাহলে আমাদের কি হয়, আমরা এখন দেখি যে একটু আগে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছিলো সেই প্রবলেমগুলো এখন আমাদের হয় কিনা। আমরা সব কিছুকে ডিলিট করে দিলাম। এখন আমরা আবার রান করলাম। রান করার জন্য আমি প্রথমে এখানে পাইথন সার্ভারটা রান করলাম, পাশাপাশি আমি দুইটা সার্ভার নিয়ে নিলাম। প্রথম সার্ভারে আমি টেলনেট দিয়ে কানেক্ট করলাম, তারপরে এখানে আমি পিং কমান্ড দিচ্ছি, আসছে। আমি সেকেন্ড সার্ভারকে টেলনেট দিয়ে কানেক্ট করি, আমি এখানে যদি পিং কমান্ড দিই তাহলেও কিন্তু আসছে। আমি যদি নতুন আরও একটা সার্ভার নেই, আর একটা সার্ভার নেওয়ার জন্য আমি যেহেতু পাশাপাশি নিলে ঘিজিবিজি দেখাবে, আমি এখান থেকেই কানেক্ট করি যে টেলনেট, এবং এখানে আমি যদি পিং দেই এটাও কিন্তু পং আসছে। তাহলে এই যে আমাদের উপরের সব কয়টা সার্ভার কিন্তু একসঙ্গে সার্ভ করতে পারছে, অর্থাৎ আমাদের কাস্টমার ওই যে অনেকগুলো কাস্টমার যে আসবে বলছিলাম, সে অনেকগুলো কাস্টমার কিন্তু এখন সার্ভ করা পসিবল হচ্ছে। তো এটা পসিবল হচ্ছে কেন? এটা পসিবল হচ্ছে থ্রেডিংয়ের কারণে। তো থ্রেডিং মূলত এখানে কীভাবে কাজ করছে একটু বোঝানোর চেষ্টা করি। থ্রেডিং হচ্ছে যে এই জায়গাটাতে আমার একটা প্রসেস ছিল, যে প্রসেসটা হচ্ছে যে আমার রেডিশের যে সার্ভার ছিল সেই সার্ভারটা, এটা হচ্ছে আমার সেই সার্ভারটা। এখন আমার সার্ভার প্রত্যেকবারে হ্যান্ডেল ক্লায়েন্ট করে। শুরুতে যখন আমি শুধুমাত্র হ্যান্ডেল ক্লায়েন্টকে কল করছিলাম, আমার এইখানে একজন মাত্র ওয়েটার ছিল, যে ওয়েটার আমার খাবারটা সার্ভ করছিল, আমার ক্লায়েন্টগুলোকে সার্ভ করছিল। বাট ইনস্টেড আমরা কি করলাম, যখন থ্রেডিং অন করে দিলাম তখন আমাদের এই জায়গাটাতে একটা ম্যানেজার বসে আছে, যে ম্যানেজার কি করলো, অনেকগুলা ওয়েটারকে সে নিয়োগ দিল এই জায়গাটাতে, অনেকগুলো ওয়েটারকে সে নিয়োগ দিল। এবং যখন কোনো একটা নতুন ক্লায়েন্ট আসবে তখন সে দেখবে যে কোন ক্লায়েন্ট ফাঁকা আছে। ধরি যে এই ওয়েটার ফাঁকা আছে, এই ওয়েটারটাকে একটা ক্লায়েন্টকে মানে একটা হ্যান্ডেল ক্লায়েন্ট দিয়ে দিল, তারপরে পরের জন আসলে তাকে একটা হ্যান্ডেল ক্লায়েন্ট দিয়ে দিল। এইভাবে যদি যতগুলো আসবে ততগুলোকে সে কী করবে, হ্যান্ডেল ক্লায়েন্ট দিয়ে দেবে। এইভাবে থ্রেড আসলে মূলত কাজ করে। এবং যখন এইটা ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, মানে ধরি যে এই ক্লায়েন্টের হ্যান্ডেল করা শেষ, পরের বার যদি কোনো অর্ডার আসে তাহলে কিন্তু এই ক্লায়েন্টের কাছে নতুন করে আবার যেই ম্যানেজার আসে সে নতুন আরেকটা প্রসেস কিন্তু ধরাই দিতে পারে। তাহলে এতে করে কি হবে, এই যে হ্যান্ডেল ক্লায়েন্ট যেই ফাংশনটা, সেই ফাংশনটা সিমুলটেনাসলি চলবে। অর্থাৎ যেই মুহূর্তে এই ওয়েটারটা যেই মুহূর্তে একে সার্ভ করছে এই কাস্টমারটাকে, এই কাস্টমারকেও কিন্তু একই টাইমে এই ওয়েটারটা সার্ভ করছে, যার কারণে সব সময় আমার ডাটাবেস কী করতে পারবে, সবাইকে রেসপন্স দিতে পারবে। এবং সে এটা 100 হোক 1000 হোক সবাইকে কিন্তু দিতে পারবে এই থ্রেডিং মডিউলের সাহায্যে। তো আমরা মোটামুটি একটা কিন্তু টিসিপি সার্ভার বানাই ফেলছে আমাদের রেডিশের জন্য। আমাদের যেটা আমরা তৈরি করছি সকেট এবং হচ্ছে থ্রেডিং ইউজ করে, সেটাই মূলত আমরা বানাবো। বাট যেহেতু আমরা রেডিশ তৈরি করব একটু স্কেলেবল ওয়েতে, আমাদের কোডগুলো পরবর্তীতে আমরা চেঞ্জ করব আর ওই স্কেল করব জিনিসটাকে। তো আমরা এখানে জিনিসটাকে জাস্ট তৈরি করছি, একটু খুব একটা অর্গানাইজ হয় নাই, একটু কোডগুলো একটু মেসি দেখাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা একটু অর্গানাইজ করব, একটু ক্লাস বেস ওয়েতে আমরা কোডগুলো লিখবো একটু পরেই। তো আমাদের এই নলেজগুলো আশা করি যে ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন আমাদের রেডিশ ইমপ্লিমেন্টেশনে চলে যাব। তো মোটামুটি আমরা সকেট এবং থ্রেডিং দুইটা জিনিসই বুঝতে পেরেছি। এখন আমরা কোডটাও বানাই ফেলছি, জাস্ট আমাদের কোডটাকে একটু অর্গানাইজ ওয়েতে লিখতে হবে যাতে করে কোডটা পরবর্তীতে স্কেল করা যায়। তো তার জন্য আমরা ঠিক নতুন একটা ফাইল নিয়ে নিই, যে ফাইলের নাম আমরা দিব server.py। এবং এই ফাইলটাতে আমরা খুব ফাস্ট ফরওয়ার্ড যাব, কারণ হচ্ছে মেইন যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলেছি। তো আমরা এখানে কি করব, আমরা আগের মতোই ইম্পোর্ট করব সকেটকে, তারপরে আমরা ইম্পোর্ট করব হচ্ছে থ্রেডিংকে, কারণ আমরা দেখে আসছি দুইটা জিনিস আমাদের লাগবে, এবং আমরা এটাকে একটু অর্গানাইজ ওয়েতে লিখব। এখনকার পার্টের মানে আমাদের ভিডিওর এই যে পার্টটুকু, এই পার্টটুকুর মেইন কাজে হচ্ছে এটা বোঝা যে একটা কোডকে অর্গানাইজ ওয়েতে বা স্কেলেবল ওয়েতে কীভাবে লেখা যায়, যাতে করে এই কোডটা পরবর্তীতে অনেক বেশি মেনটেনেবল হয় বা সহজে স্কেল করা যায়, সেই জিনিসটা দেখা। তো আমরা এখানে আমরা একটা সার্ভার তৈরি করছি, যে সার্ভারের আমরা নাম দিলাম রেডিশ সার্ভার নামে একটা ক্লাস তৈরি করলাম। এবং এই ক্লাসের মধ্যে আমরা একটা ইনিট ফাংশন মেথডকে কল করে দিলাম। ইনিট মেথডের মধ্যে আমরা সেলফকে কল করলাম, আমরা হোস্ট দিলাম হচ্ছে আমাদের লোকাল হোস্ট
যেটা হচ্ছে আমাদের জাস্ট একটা ডিফল্ট প্যারামিটার আকারে দিলাম, এবং আমাদের পোর্ট লিখলাম হচ্ছে 6380। জাস্ট সেম জিনিসই আমরা লিখবো, শুধুমাত্র একটু অর্গানাইজভাবে লিখবো। এখন আমাদের প্রথম কাজ কি ছিল? আমরা বলছিলাম যে সকেট তৈরির 7টা ধাপ। প্রথমটা বলছে সকেটটাকে তৈরি করা, তো আমি লিখলাম যে সেলফ ডট সার্ভার, এটা সার্ভার সকেট হচ্ছে, আমি এটার নাম দিলাম। আগের বারে আমরা এস নাম দিয়েছিলাম, এখন আমরা নাম দিলাম সেলফ ডট সার্ভার সকেট ইকুয়াল টু, এবং এই জিনিসটাতে তোমার আপনার এই ব্যাপারটা কিন্তু আরেকবার রিভিশন হয়ে যাবে, যে আমরা কীভাবে কাজগুলো করছিলাম ওই জিনিসটা রিভিশন হবে, এবং আমাদের নতুন কোড বেজও কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমাদের এখানে লিখতে হবে সকেট ডট সকেট, আমরা ঠিক আগের মতোই লিখবো সকেট ডট সকেট, এবং এটার মধ্যে আমাদের লিখতে হবে সকেট ডট হচ্ছে এএফ আইনেট হচ্ছে আমাদের IPv4 এর জন্য, এবং হচ্ছে আমাদের যে সকেট ডট সক স্ট্রিম হচ্ছে আমাদের টিসিপির জন্য। ব্যাস একটা লাইন আমাদের লিখে ফেললাম। এখন আমরা নেক্সট লাইন লিখে ফেলি। নেক্সট লাইন হচ্ছে আমাদের, আমরা জানি যে আমাদের কী করতে হবে, আমাদের এটাকে সার্ভারকে বাইন্ড করতে হবে। তো বাইন্ড করার জন্য আমি লিখলাম সেলফ ডট হচ্ছে সার্ভার সকেট, এটার ডট হচ্ছে বাইন্ডের মধ্যে আমাদের কি করতে হয়, আমাদের ওই যে হোস্ট এবং আমাদের যে পোর্টটা আছে সেই পোর্টটাকে আমাদের এখানে একটা হচ্ছে জাস্ট টাপল আকারে দিতে হয়। তো এই দুইটাকে আমরা দিয়ে ফেললাম, এবং যেহেতু এখানে আমরা বাই ডিফল্ট নিয়ে নিছি, তো কেউ যদি হোস্ট এবং পোর্ট প্রোভাইড করে তাহলে সেটা দিয়ে বাইন্ড হবে, যদি না করে তাহলে আমাদের যে ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে বাইন্ড হবে। অ্যান্ড তারপরের স্টেপ কি, আমাদের বাইন্ড যেহেতু হয়ে গেছে, আমাদের বাইন্ড হওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের সার্ভার হচ্ছে লিসেন করে। তো আমরা এখানে লিখলাম যে সেলফ ডট সার্ভার সকেট ডট হচ্ছে লিসেন, এবং আমরা এখন আর লিসেনে একজনকে রাখবো না কিউতে, আমরা চাই হচ্ছে আমরা 5টা ব্যাকলগ দিব, অর্থাৎ হচ্ছে যদি কখনো কানেকশন মানে না হয় তাহলে সে 5বার রিট্রাই করতে পারবে, এরকম একটা জিনিস আমরা ব্যাকলগ হচ্ছে 5 দিয়ে দিলাম, মানে আমাদের কিউতে 5জন পর্যন্ত থাকতে পারবে, বাইরেরগুলো রিফিউজ করবে এবং রিফিউজগুলো আবার 5বার করে রিট্রাই হবে, এরকম একটা জিনিস। তো শুধু মাঝে আমরা নতুন আরেকটা স্টেপ বাড়াবো, সেই স্টেপটা হচ্ছে যে কখনো কখনো এরকম হয় যে আমি 6380 পোর্ট আমি রান করছি একবার, এই জিনিসটা অ্যালোকেট হয়ে থাকে, মানে এই জিনিসটা আমরা ক্লোজ করার পরে ওই জিনিসটা ওই পোর্টটা রিউজ করা যায় না সহজে। তো এইটাকে যাতে সার্ভারের রিস্টার্ট যদি আমরা দেই তাহলে পোর্টটা যাতে অলরেডি অ্যাড্রেস ইন ইউজ এরকম ইরর না দেয়, যাতে রিউজ করা যায়, সেই জন্য আমাদের আরেকটা লাইন লিখবো, সেটা হচ্ছে সেলফ ডট সার্ভার ডট সকেট, এবং আমরা এখানে লিখবো সেট সকেট অপশন। আমরা লিখবো সেট সকেটের যে অপশনটা আছে সেই সকেটের অপশনটা আমরা লিখবো যে সকেট ডট হচ্ছে আমাদের সোল সকেট নামে একটা প্যারামিটার আছে, সেটা আমরা দিব, এবং আমরা এখানে বলবো যে সকেট ডট হচ্ছে রিউজ অ্যাড্রেস, মানে আমাদের যে রিউজ অ্যাড্রেস আছে সেই রিউজ অ্যাড্রেসটাকে রিউজ করা যাবে, এই জিনিসটা জাস্ট আমি এখানে লিখে দিলাম। তাহলে কী হবে, আমাদের সার্ভারকে যদি রিস্টার্টটা দেই তাহলে কখন আমাদের ওই অ্যাড্রেসে নিউজ এই টাইপের কোনো ইরর দিবে না। তো আমরা মোটামুটি লিসেন পর্যন্ত করে ফেলছি, লিসেন পর্যন্ত করে ফেললেই আমাদের মোটামুটি কাজ ডান। জাস্ট লাস্টে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিতে পারি যে আমাদের সার্ভার হচ্ছে রানিং, যে সার্ভার লিসেনিং অন পোর্ট অন হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে হোস্ট অ্যান্ড হচ্ছে পোর্ট, এরকম আর কি আমরা দিয়ে দিলাম। এখন আমরা আসি হচ্ছে যে আমাদের মেইন যে ম্যানেজারের পার্টটা, সেই ম্যানেজারের পার্টটা আমরা একটু আগে যে অগোছালোভাবে এখানে লিখছিলাম না, এই যে ম্যানেজারের পার্টটা এই অগোছালোভাবে এটাকে আমরা না লিখে আমরা একটু গোছালোভাবে লিখতে পারি। তো গোছালোভাবে লেখার জন্য আমরা একটা মেথডই ডিক্লেয়ার করে ফেলবো। আমরা এখানে মেথড লিখলাম রান নামে, রানে হচ্ছে আমরা সেলফ দিলাম, সেলফ দেওয়ার পরে এখানে আমরা সেলফের মধ্যে আমরা এখন ট্রাই ক্যাচ ব্লক দিয়ে একটু সুন্দরভাবে জিনিসটাকে লিখবো। তো ট্রাই ব্লকের মধ্যে আমরা ওই যে হোয়াইল ট্রু যেটা আমরা একটু আগে করছিলাম ওই কাজটাই আর কি আমরা করবো, যে আমাদের কানেকশন আসবে, অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা আসবে, সেই অ্যাড্রেস কোথা থেকে আসবে, সেলফ ডট আমাদের সার্ভার সকেট যেটা থাকবে সেই সার্ভার সকেট ডট অ্যাকসেপ্ট, এটা যখন অ্যাকসেপ্ট করলে আমরা কানেকশন এবং অ্যাড্রেস এই দুইটা জিনিসটাকে পাবো। সেলফ ডট সার্ভার সকেট মানে হচ্ছে আমাদের এই যে ভেরিয়েবলটা যে আমরা শুরুতে ডিফাইন করছি না, এইটা জাস্ট আমরা আমাদের ক্লাসের যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে সেটাকে আমরা এখানে অ্যাক্সেস করার চেষ্টা করছি। এরপরে নেক্সট আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের ওই যে থ্রেডিংটাকে তৈরি করা। তো আমরা থ্রেডিং লিখবো যে থ্রেডিং ডট হচ্ছে থ্রেড, তারপরে ডট হচ্ছে আমরা থ্রেডের মধ্যে দিতে পারি যে টার্গেট হিসাবে আমাদের ওই যে আমাদের হ্যান্ডেল ক্লায়েন্ট আমরা একটু আগে তৈরি করছিলাম, ওই হ্যান্ডেল ক্লায়েন্টটাকে আমরা এখানে লিখতে পারি যে ডিফ হচ্ছে হ্যান্ডেল ক্লায়েন্ট, বা হ্যান্ডেল ক্লায়েন্টকে আমরা এখান থেকে ডিরেক্ট কপিও করে নিয়ে আসতে পারি। এই জায়গাটা থেকে এই হ্যান্ডেল ক্লায়েন্টকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম,
কপি করে নিয়ে এসে আমরা জাস্ট এটাকে বসাই দিলাম, এগুলোকে একটু ইনডেন্ট করে দিলাম। এবং যেহেতু এটা ক্লাসের একটা মেথড, তো এটার আগে আমরা একটি সেলফ বসাই দিলাম। তো এখন আমরা টার্গেট হিসেবে তাকে দিব, টার্গেট হিসেবে দিব হচ্ছে আমাদের হ্যান্ডেল ক্লায়েন্টকে, এটাকে আমরা টার্গেট হিসেবে দিলাম। এবং আমাদের আর্গুমেন্ট যেটা হবে, সে আর্গুমেন্টটা হবে হচ্ছে আমাদের কানেকশন অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এবং আমরা পরে ডিরেক্ট এই যে এখানে লিখছিলাম হচ্ছে যে আমরা এখানে লিখছিলাম হচ্ছে ক্লায়েন্ট থ্রেড ডট স্টার্ট, তো আমরা এই স্টার্টটা ডিরেক্ট কিন্তু এই জায়গাটাতে লিখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সেম কাজটাই হচ্ছে। তো আমরা এখানে লিখে দিলাম হচ্ছে স্টার্ট, তাহলে আমাদের মোটামুটি আমাদের যে ম্যানেজারের পার্ট, সে ম্যানেজারের পার্ট কিন্তু ডান। এখন আমাদের দেখতে হবে যে এক্সেপশন কী কী হতে পারে। এখন এক্সেপ্ট হচ্ছে যে আমাদের কখনো ইরোর আসতে পারে, যেহেতু আমরা হোয়াইল লুপ দিয়ে এরকম একটা থ্রেড চালাচ্ছে, থ্রেডের মধ্যে কোনো থ্রেডে ওভারল্যাপ হতে পারে, বা অন্য কোনো টাইপের কোনো যদি প্রবলেম হতে পারে, বা কিবোর্ড ইন্টারাপ্ট হতে পারে হঠাৎ করে, তাহলে সেই টাইপের ইরোর আমরা এখানে দিতে পারি। যে থ্রেডে আমরা কিবোর্ড যদি ইন্টারাপ্ট হয়, তাহলে আমরা প্রিন্ট দেবো যে প্রিন্ট করব যে /n, আমরা সার্ভারটাকে বন্ধ করে দেবো যে শুটিং ডাউন, এটা আর কি আমরা দিব। আর আমাদের ফাইনালি যে ব্লক আছে, সেই ফাইনালি ব্লকের মধ্যে আমরা লিখবো যে সেল ডট সার্ভার সকেট ডট হচ্ছে ক্লোজ, এরকম আর কি আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের রান, এটা হচ্ছে আমাদের ম্যানেজারের কাজটা আমরা করে ফেললাম। এখন আমরা আসি হচ্ছে আমাদের ওই যে ওয়েটারের কাজ, যে আমাদের হ্যান্ডেল ক্লায়েন্টের মধ্যে আমরা কি করতে পারি, হ্যান্ডেল ক্লায়েন্টের মধ্যেও আমরা একটু ট্রাই ক্যাচ দিয়ে জিনিসটাকে হ্যান্ডেল করবো, যাতে করে কি হয় আমাদের কোনো ইরোর থাকলে সেই ইরোরগুলো খুব সহজে হ্যান্ডেল করা যায়। তো আমরা এই যে হোয়াইল লুপ থেকে এই কানেকশন সেন্ড পর্যন্ত এতটুকু আমরা ট্রাই ব্লকের মধ্যে পাঠাই দিলাম। এখন হোয়াইল ট্রু যদি থাকে, তাহলে আমাদের এই যে এই কমান্ডগুলো আমি আপাতত সরাই দিই, কারণ কোড এখন আমাদের যখন আমরা এরকম ওয়েতে লিখবো, এইভাবে কোড লেখার একটা সবথেকে বড় বেনিফিট হচ্ছে যেভাবে কোড লিখলে আমাদের কোড দেখেই বোঝা যায় যে আসলে কী ঘটনা ঘটছে, আমাদের কমেন্টের খুব বেশি একটা কিন্তু দরকার হয় না। তো আমরা এখানে লিখলাম যে ডাটা হচ্ছে, এবং এমনিতে কিন্তু আপনি অলরেডি জানেন যে এখানে কী কাজ হচ্ছে, তো এখানে আমি কমেন্টগুলো রিমুভ করে দিচ্ছি জিনিসটাকে ক্লিন রাখার জন্য। তো আমি এখানে কানেকশন রিসিভ ডিকোড ডট স্টিপ দিলাম, এবং নট ডেটা যদি হয় তাহলে আমাদের এটা ব্রেক করবে। এবং আমাদের যদি এই যে রেসপন্স আছে, রেসপন্স যদি আপার করে পিং থাকে, তাহলে আমরা কানেকশনে সেন্ড করবো হচ্ছে পং, আর যদি না থাকে তাহলে আমরা ইরোর আননোন ডাটা দিব। এবং এই জায়গাটাতে যেহেতু আমরা ট্রাই ইউজ করছি, তো আমরা এখানে একটু অ্যাকসেপ্টও অ্যাড করে দিতে পারি, যে অ্যাকসেপ্ট হচ্ছে এক্সেপশন, আমরা এখানে এক্সেপশন অ্যাজ দিলাম, যেখানে আমরা কি করব কানেকশন ডট হচ্ছে সেন্ডের মধ্যে আমরা কি করব যে আমাদের কোনো যদি ইরোর ঘটে যায়, তাহলে সেই ইরোরটাকেও আমাদের ক্লায়েন্টকে জানানো দরকার। তো ক্লায়েন্টকে জানানোর জন্য আমরা ইরোরটাকে জাস্ট স্ট্রিংয়ে কনভার্ট করে আমরা আমাদের যে বাইনারি ফরম্যাট আছে, সেই বাইনারি ফরম্যাটে আর কি এটাকে প্রিন্ট করে, আমরা যেহেতু বাইনারি ফরম্যাটে পাঠাবো, তাহলে এফ না, আমরা বি দিয়ে পাঠাবো। তো বি দিয়ে আমরা ইরোর হচ্ছে বাইনারি ফরম্যাটে এটাকে পাঠাই দিব, যে আর অ্যান্ড হচ্ছে এন, এইভাবে আর কি আমরা এটাকে কানেকশন পাঠাই দেবো। এবং ফাইনালি আমরা এটাকে সার্ভারটাকে ক্লোজ করে দেবো। আমরা দেখলাম যে ফাইনালি আমাদের সার্ভার যেটা আছে সেই এই কানেকশনটাকে আমরা ক্লোজ করে দিলাম। ব্যাস, এই কয়টা কাজ করলে আমাদের শেষ। এবং আমরা এখানে বলেও দিতে পারি প্রিন্ট করে, যে প্রিন্ট হচ্ছে ডিসকানেক্টেড হচ্ছে আমাদের কোন অ্যাড্রেসটা, ওই যে অ্যাড্রেস যেটা ছিল সেই অ্যাড্রেসটা থেকে আমাদের ডিসকানেক্টেড হয়ে যাবে। এবং এই যে আমাদের এখানে অ্যাড্রেস বানান কি ভুল হয়েছে, না অ্যাড্রেস বানান ঠিক আছে, জাস্ট আমরা এফটা দেই নাই, ফরম্যাট স্ট্রিংটা করে নেই, কারণে ঠিক দেখাচ্ছিল না। ব্যাস, এতটুকু করলেই আমাদের এখন দেখুন যে আমাদের কোডটা কিন্তু অনেক সুন্দর ক্লিন দেখাচ্ছে। আমাদের এটা হচ্ছে ম্যানেজারের পার্ট, এটা হচ্ছে আমাদের সেই ওয়েটারের পার্ট, আর এটা হচ্ছে আমাদের ওই যে শুরুতে যে কাজগুলো করা লাগে ইনিশিয়ালাইজেশনে, সেই কাজটুকু। এইভাবে আমরা কোডগুলো ক্লিন ওয়েতে লিখলে আমাদের পরবর্তীতে কাজ করতে অনেক সুবিধা হবে। এখন আমাদের এই মডিউলটাকে কল করার জন্য আমরা ওইভাবে কল করতে পারি যে যদি নেম ইকুয়াল টু, যদি আমাদের কি হয়, কখনো যদি মেইন হয়, তাহলে আমরা কি করব, আমরা আমাদের সার্ভার যেটা আছে সেই সার্ভারটাকে ক্রিয়েট করব। সার্ভার ইকুয়াল টু আমাদের যে রেডিশ সার্ভার, এটাকে আমরা কল করে দেব। কল করে দেওয়ার পরে আমরা জাস্ট লিখবো সার্ভার ডট রান, মানে আমাদের সার্ভারের যে ম্যানেজার আছে, এই যে ম্যানেজার, এই ম্যানেজারকে আমরা কল করে দিলেই ম্যানেজার বাকি কাজ হ্যান্ডেল করে ফেলবে। সে থ্রেডিং দিয়ে ওই আমাদের হ্যান্ডেল ক্লায়েন্টকে কল করে বাকি কাজগুলো কিন্তু হ্যান্ডেল করতে পারবে। এই জিনিসটা ঠিকমতো কাজ করছে কিনা আমরা একবার ট্রাই করে দেখতে পারি। আমরা এই পুরো জিনিসগুলোকে একটু ডিলিট করে দিই, সবগুলা ডিলিট করে দিলাম। তারপরে আমরা এখানে লিখলাম যে পাইথন সার্ভার ডট পাই, আমাদের নতুন ফাইলের নাম আমরা দিলাম। এবং এখানে একটা আমাদের ইরর দিচ্ছে যে সেল ডট সার্ভার ডট সকেট ডট বাইন্ড। এইখানে আমাদের একটা প্রবলেম আমরা করছি, যে কোথায় গেল আমাদের এই যে সকেট ডট বাইন্ড, এই যে সার্ভার ডট, এখানে আমরা সকেট লিখে নেই, যে
আচ্ছা, আমাদের সেল ডট সার্ভার সকেট, এইখানে আমাদের একটা ছোট্ট ইস্যু আছে। সকেট ডট বাইন্ড হচ্ছে হোস্ট অ্যান্ড পোর্ট, দুইটা জিনিস আমরা দিয়েছি এবং এটা টাপল আকারে দিয়েছি। আচ্ছা, যে ইরো নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে অ্যাড্রেস অলরেডি ইন ইউজ, এই যে আমরা একটু আগে বলছিলাম না যে এই যে আমরা যদি এই যে এরকম সেট অকশন পয়েন্ট না দেয় তাহলে আমাদের অ্যাড্রেস অলরেডি ইন ইউজ দেয়। তার কারণ হচ্ছে যে আমরা যখন এই যে এই টিসিপি সার্ভার ডট পাইকে যখন রান করছিলাম তখন আমাদের ওই অ্যাড্রেসটা অলরেডি ইউজ হচ্ছিল, তো এই কারণে আর কি ওই প্রবলেমটা দিচ্ছে। তো আমরা এটাকে আপাতত কিছুক্ষণ পরে এমনিতে অটোমেটিক্যালি এটা সলভ হয়ে যাওয়ার কথা যদি রিস্টার্ট দিতে থাকে, যে যেমন এখন কিন্তু সলভ হয়ে গেছে। বাট এখন যদি আমি এটা বন্ধ করি পরে কিন্তু আর কোনো প্রবলেম দিবে না, তার কারণ হচ্ছে যে আমাদের সকেট অপশন যেটা আছে সেইটা। তো এই জিনিসটাই মূলত আমরা এই লাইনটা লিখছি এটার কারণেই, এই ধরনের ইরোর যাতে আমরা না খাই, এবং এই ইরোরটা আমরা দেখেও ফেললাম এখানে। তো আমাদের জন্য জিনিসটা একটু বেটারই হলো যে আমরা বুঝতে পারলাম যে কেন এই জিনিসটা লিখছি। তো আমাদের এটা যেহেতু ওপেন আছে, এখন আমরা দেখি যে বাকি কাজগুলো ঠিকমতো করে কিনা। তো আমরা টেলনেট দিয়ে কানেক্ট করি 6380 সাথে, এবং এখানে আমরা যদি পিং লিখি আমাদের এখানে পং রেসপন্স আসছে। আমরা যদি এখানে অন্য কিছু দিই যে হ্যালো, তাহলে আমাদের ইরোর আননোন কমান্ড আসছে। এবং আমরা নতুন আরেকটা যদি টেলনেট করলি যে মাল্টিপল কাজ করে কিনা দেখার জন্য, এখানে আমরা দিলাম হচ্ছে পিং, আমাদের পং আসছে, তাহলে সব কিছু ঠিক আছে। এবং আমরা যদি কোনো ডাটা না দেই তাহলে আমাদের কানেকশন ক্লোজ হচ্ছে, বাট এইটা কিন্তু ক্লোজ হচ্ছে না, এটা কিন্তু এখনও কাজ করছে। তাহলে আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবেই প্রত্যেকটা জিনিস কাজ করছে, এবং আমাদের কোড কিন্তু এখন অনেক বেশি ক্লিন। তো আজকের এই ভিডিওতে আমরা রেডিশের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটার মাধ্যমে রেডিশ ক্লায়েন্ট হ্যান্ডেল করে, সেই টিসিপি সার্ভার কীভাবে বানাতে হয় সকেট ইউজ করে, সেই জিনিসটা আমরা দেখে ফেললাম। আমরা রেডিশের খুবই ডিপে যাব। আজকের ভিডিও ছিল খুবই বেসিক, সব থেকে বেসিক ভিডিও ছিল। আশা করি যে আপনি যেইটা দেখছেন এখানে সেই জিনিসগুলো নিজে নিজে ভিডিও দেখে একবার প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবেন। যদি ঠিকভাবে বুঝতে পারেন তাহলে পরের ভিডিওগুলো বুঝতে আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ এই ভিডিওটাই বেসিক পরের ভিডিওগুলো বোঝার জন্য। তো পরের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।